এই হচ্ছে আমাদের কাছে মূল সমস্যা, অথচ আমরা সেখানেই আমিটাকে আরোপ করে আর একটা ভুল ব্যবহারের মধ্যে থাকি। তার কারণ বলেছেন অধ্যাস। এবং অধ্যাস কেন হয়? অজ্ঞানের জন্য হয়। অজ্ঞানটা কী হয়ে বা কীভাবে থাকে? উপাধি হয়ে থাকে। এখন তাকে জানতে পারছি না, অবাং মনস গোচর বললেন। নিরুপাধিক ব্রহ্ম হচ্ছেন অবাং মনস গোচর, বাচস্পতি বলছেন। তো তা যদি মন জানতে না পারে তাকে, তাহলে এই যে আমি বলে জানছি বলে মনে হচ্ছে বলে সেটা তো ঠিক জানা হয়নি, তো স্বরূপত জানা হয়নি, তো আরোপিতভাবে জানছি, এটা তো ঠিকানা নয়। এখন তাকে কেন জানতে পারি না? তার কারণ হচ্ছে আমরা যেভাবে এই জগৎটাকে জানি, যেভাবে বইপত্র টেবিল চেয়ারকে জানি, সেখানে জানার পথে প্রথমে আমাদের ইন্দ্রিয় সন্নিকর্ষ হয়। ইন্দ্রিয় সন্নিকর্ষ হলে পরে বেদান্তি মনে করেন যে অন্তঃকরণ সেই ইন্দ্রিয়কে দরজার মতো ব্যবহার করে বাইরে এসে সেই বিষয়ের আকারে আকারিত হয়, এবং আকারিত হলে পরে তারপরে তার দ্বারা ওই যে বিষয়টিকে যে জানতাম না সেই অজ্ঞানের আবরণটা ভঙ্গ হয়। অন্তঃকরণের বৃত্তি হলো, তারপরে অজ্ঞান আবরণ ভঙ্গ হলো, এরপর আমি জানতে পারলাম এটা টেবিল, এটা বই। তার আগে আমার কাছে সেটা অজানা ছিল। এখন এই প্রসঙ্গে ধর্মরাজা ধরীন্দ্র বেদান্ত পরিভাষা গ্রন্থে বিস্তৃত আলোচনা করেছেন। এখন ইন্দ্রিয় সে তো রূপ রস গন্ধ শব্দ স্পর্শকে মাত্র এ করে, সেগুলো প্রত্যেকটা গুণ। এখন ব্রহ্ম হচ্ছেন নির্গুণ, তাতে তো কোনো প্রকার এই গুলি নেই। ব্রহ্মের রূপ রস গন্ধ শব্দ স্পর্শ নেই। যদি তা হয় তাহলে ইন্দ্রিয় সেখানে যাবে কি করে? ইন্দ্রিয় তো সাবধি, ইন্দ্রিয়ের সীমা আছে। ইন্দ্রিয় সব কিছু জানতে, সব জায়গাতে তার সে পৌঁছতে পারে না, বা সব কিছু তার কাছে এনে দিলেও সে নিতে পারবে না। যেটি তার নাগালের মধ্যে সেইটুকুই সে নেয়। ইন্দ্রিয়ের মাধ্যম, ইন্দ্রিয়ের দরজা দিয়েই যদি জানা না যায়, তাহলে মন বাইরে এসে তাকে জানবে কি করে? মনও সেখানে যেতে পারে না, মনের কাছেও খবর নেই। তা এই যে যদি ইন্দ্রিয় এবং মন এই দিয়ে আমি জানতে না পারি, তা আমি বলবো কি করে? যা আমি জানি না তা তো বলতেই পারি না। এই জন্যে অবাক গোচর, তাহলে মানস গোচর, অবাক গোচর, এই হচ্ছে নিরুপাধি ব্রহ্মের স্বরূপ। এখন সেই জন্যে তার সম্বন্ধে এরকম কথা কখনো বলা যায় না যে তাতে উপাধি আছে এবং সেখান থেকে অধ্যাস হচ্ছে, এ কথা কখনো বলছেন না। আর নিরুপাধি যে ব্রহ্মচৈতন্য, তিনি সংসার দশাতে, সংসার দশা মানে হচ্ছে যে সময়টা আমরা ব্যবহারিক জগতের মধ্যে আছি, আমাদের দিক থেকে, জীবের দিক থেকে সংসার দশা, তখন জীব উপাধিবশত সে চারটি স্তরে তাকে আলোচনার জন্য ভাগ করা হয়েছে, তার সেই চেতনাকে ভাগ করা হয়েছে। একটা হলো জীব, একটা হলো জীব সাক্ষী, আর একটা হলো ঈশ্বর এবং ঈশ্বর সাক্ষী। ভাবনাটা হচ্ছে এই রকমের যে শুদ্ধ চৈতন্য, তারপরে অজ্ঞান বলি, অবিদ্যা বলি, এর দুটো ভাগ হয়। এখন যখন এই বিভাজন করি, তখন ধর্মরাজা ধরীন্দ্র তিনি এই দুটি ভাগের একটি ভাগ হচ্ছে সমষ্টি, আরেকটি ভাগ হচ্ছে ব্যষ্টি। সমষ্টি মানে সামগ্রিক, আর ব্যষ্টি মানে একক। ধর্মরাজা ধরীন্দ্র
বলছেন যখন আমি সমষ্টিতে এই অজ্ঞানের উপাধি হচ্ছে তখন আমি যে শব্দটা উনি পছন্দ করেছেন সেটা হচ্ছে মায়া। মায়া উপাধি হচ্ছে ঈশ্বরের। আর যখন বেষ্টি মানে এককভাবে জীবের কাছে যখন সেটা উপাধি হয়ে উপস্থিত হচ্ছে তখন সেটাকে তিনি বলেছেন অবিদ্যা। এখন প্রত্যেকের কাছে আমাদের যার মন আছে যে জীব তার কাছে একটা আমির অনুভব হচ্ছে, মনে হচ্ছে যে আমাতে চেতনা আছে, সেইটা এই অবিদ্যার জন্য হচ্ছে, অধ্যাসের জন্য হচ্ছে। অবিদ্যার উপাধি রয়েছে তার জন্য হচ্ছে, অজ্ঞানের উপাধি রয়েছে তার জন্য হচ্ছে। এখন এই যে ভাগ করা হয়েছে 4 রকম, অর্থাৎ জীব ও জীবসাক্ষী, ঈশ্বর ও ঈশ্বর সাক্ষী, এইরকমভাবে যে ভাগগুলো করা হলো, এর মূল ফলত দেখা গেল অজ্ঞান। এই অজ্ঞানকে সমষ্টি এবং বেষ্টি 2 রকমের ভাগ করা হয়েছে। যেমন বেষ্টি অজ্ঞান উপহিত চৈতন্য, তিনি হলেন জীব। আর সেই অজ্ঞান উপহিত চৈতন্যের মূল যিনি, তাকে বলা হবে জীবসাক্ষী। তাহলে জীবের মূল হলেন জীবসাক্ষী, কারণ জীবসাক্ষীতে চেতনা রয়েছে, তিনি বিম্ব, তার থেকেই প্রতিবিম্ব হচ্ছে জীবের চেতনা। মানে জীব যে নিজেকে মনে করছে যে আমি সচেতন, আমার সমস্ত জানতে পারছি, আমি কর্তা, আমি ভোক্তা, আমি জ্ঞাতা, তো হতে পারছে কারণ সে কার থেকে পাচ্ছে বিম্ব হচ্ছেন জীবসাক্ষী, তার থেকে চেতনাটা হচ্ছে, প্রতিবিম্বিত হচ্ছে আমাদের জীবে, এবং জীবটা মানে অন্তঃকরণে, এবং সেখান থেকে জীব এই অনুভবগুলো করছে। আর সাক্ষীর স্বভাব হচ্ছে এই যে সে জড়ের সঙ্গে একেবারে কোনোভাবেই যুক্ত হয় না। সাক্ষী মানে জীবসাক্ষীর কথা আমরা বলছি, বা ঈশ্বর সাক্ষী হলেও তাই। আমাদের যখন পণ্ডিত মশাই পড়াতেন, পরম পূজ্যপাদ পঞ্চানন শাস্ত্রী মশাই, বা পরবর্তীকালে আমার পরম পূজনীয় আচার্যদেব অশোক কুমার গঙ্গোপাধ্যায়, একটি সুন্দর দৃষ্টান্ত দিতেন। সেটি হচ্ছে এই যে যদি আদালতে যাওয়া যায় তাহলে সাক্ষীর ভূমিকা যা হওয়া উচিত তা হচ্ছে সে বিবাদী কোনো পক্ষের সঙ্গেই সে থাকবে না, সে শুধু ঘটনা দেখেছে, যা দেখেছে তাই বলবে, এই হলো তার কাজ। তা এই জীবসাক্ষীর ঠিক সেইটুকুই কিন্তু কাজ। জীবসাক্ষী কখনো আমাদের জানা না জানা এসব কোনো কিছুর সঙ্গে সে লিপ্ত হয় না, সে একেবারে শুধু খবরটুকু জানে, সেই জানে, তার থেকে আমার মন জানে। আর আমি মনে করি আমি জানলাম, এইভাবে ভুলটা ঘটে। এই মন যদি জীব হয়, কারণ জপনাম অবিরাম মন জীব, মন যদি জীব হয় তাহলে সেই জীব রামানুজ কেমন দেখেছে। কেন আমরা এতক্ষণ জীবের সঙ্গে ব্রহ্মের ঐক্য হয় কি না এই জায়গাতে সেটা মনন, কারণ আমরা বলেছি নাম হলো মন্ত্রকে আশ্রয় করে বারবার তার অভ্যাস করা নাম, এবং সেই মন্ত্রের দিক থেকে মননাথ ত্রায়তে ইতি মন্ত্র, এই যদি হয় তাহলে মননের পরিচয় কি সেইটা দেখতে গিয়ে আমরা আবার জীবের পরিচয়ে এসেছিলাম, এবং সেখানে অদ্বৈত সম্প্রদায়ের আচার্য শঙ্করের অনুবর্তী আচার্যদের কারু মত আমরা আলোচনা করলাম। যেমন বিবরণ জীব ব্রহ্মের ঐক্য সম্ভব কিনা, সেখানে কোথায় অসুবিধা হচ্ছে,
এবং বিশেষত মনন রূপ যে তর্ক, সেই তর্কের পরিচয়ের জায়গাটিতে আমরা আচার্য বাচস্পতি মিশ্রের মতটিকে একটু বিশদভাবে স্মরণ করেছি। এখন আমরা দেখে নিচ্ছি অতি সংক্ষেপে আচার্য রামানুজ তিনি জীবের পরিচয় তিনি কি বলছেন, এবং সেখানে তার মত হচ্ছে জীব হচ্ছে অস্বতন্ত্র, তার কোনো স্বাধীনতা নেই, সে অধীন কার? পুরুষোত্তম নারায়ণের অধীন, অস্বতন্ত্র। জীব হচ্ছে অণু এবং প্রতি দেহে সে হচ্ছে আলাদা আলাদা। এতে রামানুজের মত, মানে শঙ্করের সঙ্গে মিল নেই। এবার ঠাকুর কি বলেন সেটা পরে আমরা। এখন জীব সে পরমেশ্বরের থেকে আলাদা, এই হচ্ছে রামানুজের মত। কারণ জীব হলো সেবক এবং সেবক নিশ্চয়ই সেবার থেকে আলাদা হবে। তাহলে সেব্য হচ্ছেন ভগবান নারায়ণ পুরুষোত্তম, সেবা হচ্ছে আলাদা জিনিস। এই দুটির থেকে আলাদা হচ্ছেন সেবক, তিনি হলেন জীব, তার কোনো স্বাতন্ত্র্য নেই। এবং তিনি মনে করেন যে জীবচেতন কিন্তু মানে সবসময় সসীম জ্ঞান, মানে এই জগতের সংসারের এই জ্ঞানটুকুই তার কাছে থাকবে, বা সে যাই জানুক তার একটা সীমা থাকবে। তার জ্ঞান হচ্ছে সসীম জ্ঞান, জীবের জ্ঞান কখনো অসীম হয় না। কালের হিসাবে জীবের জ্ঞান অসীম হলেও অন্য সকল দিক থেকে দেখলেই সেটা হচ্ছে সসীম। তাই ঈশ্বরের উপরে নির্ভরতা জীবের দরকার হয়, মানে নির্ভরতা রক্ষা করতে হয় জীবকে। কারণ ঈশ্বর হচ্ছেন নিয়ন্তা এবং মুক্তিদাতা। জীব, চেতন জগৎ, এরা হলো অচেতন। অচেতন জীবকে তিনি দুই রকম বলে মনে করেন। একটা হচ্ছে দুঃখ সংস্পৃষ্ট জীব, আরেকটা হচ্ছে দুঃখ অসংস্পৃষ্ট জীব। দুই রকম জীব। আর এছাড়া গুণের প্রেক্ষিতে জীবকে তিনি তিন রকম মনে করেন। একটা হচ্ছে সাত্ত্বিক, একটা হচ্ছে রাজসিক, একটা হচ্ছে তামসিক। এখন দুঃখ সংস্থ যে জীব, সেইটাকে দুই রকম বলেছেন। এই জায়গায় তার মতের সঙ্গে আবার আচার্য মধ্বাচার্যেরও মতের যথেষ্ট খানিকটা সাদৃশ্য রয়েছে। আমরা এখন আর বিভিন্ন আচার্যদের জীবের পরিচয় কি কি রয়েছে এই দিকে আমরা এখন যাব না। ঠাকুরের দেওয়া বিশদ পরিচয় আমরা পরে করব, কিন্তু এখন খুব সংক্ষেপ যেটা বলবো, কারণ তার কথা না বললে তার গ্রন্থ আলোচনার সময় একটা অপূর্ণতা থেকে যায়।